মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে, আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কোন আয়াত পড়ছো তুমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাও। যে কোনো প্রকারের সেহের, জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন, আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়, এটা চিকিৎসা আর কি। তাকে এমনিতে আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাজ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে, কাজ হলেও সাময়িক হবে। ঠিক আছে, এটা একটা অসুস্থতার মতোই, যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে, এটা সারতে একটু সময় লাগতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যা করবেন, কুফরি হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে।